ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা রেসিপি করব, খুব ইউনিক রেসিপি। আর এটা একটা কেমন ধরনের ভালোই খেতে লাগবে। তাই ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর তার সাথে একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি তার সাথে হলদি পাউডার আর গরম মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। ওই পেস্টটা তারপর লাগবে ওটা। আর সর্ষের তেলের মাঝে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছিলাম। এটা ঢ্যাঁড়স দিয়ে করে আমি একটুখানি ডিফারেন্ট করার জন্য আলুও দিয়ে দিয়েছিলাম। তো এই কালো জিরে দিয়ে তারপরে তেলটাকে ভালো করে নাড়িয়ে করে নিলাম, ভেজে নিলাম। তারপরে ওই যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা পুরো দিয়ে দিতে হবে। ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে আর তার সাথে ঢাকা দিয়েও রেখে দিতে পারো। আর ভালো করে তেল যতক্ষণ না বেরিয়ে আসবে ততক্ষণ না অল্প অল্প করে কষাতে থাকবে। তারপরে কষানো হয়ে গেলে, আর এটাতে খুব সুন্দর, এটা ধনেপাতা বাটাও করা যায় এটা দিয়েই সেমই, কিন্তু আরও কিছু দেয় ধনেপাতা, পেঁয়াজ দিলেও ভালো লাগে যেরকম। আর এটার মধ্যে তারপরে এই ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম আমি, ঢ্যাঁড়স আর আলুটা। ওটার সাথে কষিয়ে নিলাম, আর নুন আর একটু সামান্য জাগরির পাউডার দিয়ে দিতে পারো, তো ভালোই লাগবে, টেস্ট লাগবে। তারপরে এটা দিয়ে আরোক্ষণ কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে না পুরো ফ্রাই করে ভেজে দিতে হবে। একটুখানি সামান্য জল দিতে পারো লেগে গেলে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তারপর এটা একদম শুকনো করে ড্রাই ইনস্ট্যান্ট হয়ে গেল। খুব সহজ। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা।